আমি এখানে প্রকাশ্যভাবে একটি ঘোষণা দিতে চাই, সেটি হলো আজকে বাংলাদেশের সবচেয়ে বড় সবার কাছে পার্লামেন্টের 300-350 সদস্য সবাই এক বাক্যে একটি কথা বলেছেন, সেটি হলো সবাই মাদকের জন্য অস্থির, সবাই নেশাগ্রস্ত মানুষের জন্য অস্থির, সবাই কিশোর গ্যাংয়ের জন্য অস্থির, সবাই সন্ত্রাসীদের জন্য অস্থির, দখলবাজদের। এর বিরুদ্ধে আমাদের ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমি আমাদের নোয়াখালীর এসপি ডিসি আমাদের এই প্রশাসনের সবাইকে প্রকাশ্যভাবে বলছি যে যদি কোনো সন্ত্রাসী বিএনপির হয় তাকে আগে ধরে 1 বছরের জেল দেবেন। যদি বিএনপির কোনো মাদক ব্যবসায়ী থাকে তাকে মিনিমাম 10 বছরের জন্য জেল দেবেন। প্রকাশ্য গ্রেপ্তার করে তার ছবি ফেসবুকে দিয়ে দেবেন, এই বিএনপির নেতা মাদক ব্যবসায়ী, তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং চাঁদাবাজের বিরুদ্ধে, দখলবাজদের বিরুদ্ধে আপনারা কঠোর নেবেন। আমি তাদের পক্ষে কখনো অতীতও করি নাই, এখনও করব না, ভবিষ্যতেও করব না। এরা সমাজের শত্রু, এরা কোনো দলের না, কোনো সমাজের না, কোনো জাতির জন্য এরা কোনো উপকারী না। অতএব আপনারা মা বোনরা যারা, আপনার সন্তানটি কখন বাসায় আসে, লেখা বইয়ের টেবিলে বসে কিনা, আপনার মেয়েটি কিভাবে, আরেকটি যে আমার বলেছেন আজকে আমরা একটি ফেসবুক, একটা ফোনের মধ্যে স্মার্টফোনে আসক্ত হয়ে যাচ্ছি, এতে চোখও নষ্ট হয়, মানসিকভাবেই হয়। আজকে এর থেকে ফেসবুকের প্রয়োজন আছে। আজকে সারা পৃথিবীটা একটা ছোট্ট জায়গায় চলে আসছে, গুগলের মধ্যে চলে আসছে। কিন্তু এটাকে যদি আপনি দেখবেন, আপনার মেয়েকে রাত্রিবেলা যখন সে শুতে যাবে, আপনার সন্তানটি ওই সময় স্মার্টফোনটি আপনার কাছে রেখে দেবেন, আবার স্কুলে যাওয়ার সময় দেবেন। রাত্রি 9টা-10টার পরে বাচ্চাদের কাছে যেন স্মার্টফোনটি না থাকে, এই ব্যবস্থাটি আপনারা করবেন। এই বলেই আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।